আসসালামু আলাইকুম। আমি কাউসার নূপুর। শুভ সকাল সবাইকে আমার ছাদ বাগান থেকে। আজকে শেয়ার করব কিভাবে টমেটো গাছের সঙ্গে পালং শাক সাথী ফসল হিসেবে খুব সুন্দরভাবে রোপণ করা যায় এবং টমেটো গাছের কোনো রকম ক্ষতি হয় না। আমি আমার ইউটিউব চ্যানেল কাউসার নূপুরে কীভাবে মাটি পারফেক্টভাবে প্রস্তুত করতে হবে সেই ভিডিও কিন্তু শেয়ার করেছি। আপনারা ইউটিউবে গিয়ে কাউসার নূপুর লিখে সার্চ দিলে আমার চ্যানেল পেয়ে যাবেন, আর সেখানেই দেখবেন যে মাটি প্রস্তুতের ভিডিও রয়েছে। মাটি প্রস্তুত করে অবশ্যই 15 থেকে 20 দিন রেখে দেবেন, সেটা হচ্ছে একেবারে পারফেক্ট সময়। আমি যখন বীজগুলো রোপণ করেছিলাম চারা গাছ তৈরি করার জন্য, ঠিক তখনই মাটি প্রস্তুত করে রেখে দিয়েছিলাম। আর চারার বয়স যখন 20 থেকে 25 দিন হয়েছে, তখন আমি এই নির্দিষ্ট টবে চারাগুলোকে রোপণ করেছি। আর ঠিক সেই সময়ই আমি মাটিতে কিন্তু পালং শাকের বীজগুলো রোপণ করে দিয়েছি। যখন আমার চারা গাছগুলো বড় হচ্ছিল, তখন কিন্তু আমার পালং শাকগুলোও হচ্ছিল। আর দেখুন যে এই অবস্থায় এসে আমার সমস্ত টমেটো গাছে টমেটো ধরেছে, আর পালং শাকগুলো বড় হয়েছে। আমি পালং শাকগুলো একদম তুলে নিয়েছি। এখন এই মাটিতে আমি কিছুটা গোবর সার এবং নতুন কিছুটা মাটি দিয়ে এখানে আবার পালং শাক রোপণ করে দেব। তাহলে এই একই গাছ থেকে আমি দুবার সাথী ফসল হিসেবে পালং শাক পাচ্ছি। অথচ দেখুন যে প্রতিটা গাছে কত সুন্দর টমেটো ধরেছে, কোনো রকম খাবারের ঘাটতি হয়নি। আর এখানে এখন আমি খোলের পানি দিয়ে দেব, চাল ধোয়া পানি, মাছ ধোয়া পানি, সমস্ত কিছু দিয়ে দেব। ঠিক এইভাবে কিন্তু আপনারাও সাথী ফসল করতে পারবেন যে কোনো গাছের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। প্লিজ পেজে একটা লাইক এবং ফলো দেবেন পরবর্তী ভিডিওর জন্য।